আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি তন্দুরি চিকেন। এই তন্দুরি চিকেন বানিয়েছি আমি ফ্রাইং প্যানে। ভেতর থেকে দারুণ সফট হয়েছে, জুসি হয়েছে এবং উপরটা বেশ সুন্দর মুচমুচে হয়েছে। খেতে না দারুণ টেস্টি হয়েছে। এই চিকেন বানানো খুবই সহজ। তন্দুরি চিকেন বানাতে আমি দুটো লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে আমি এরকমভাবে 4টে জায়গায় কেটে নেব। নিয়ে প্রথম ম্যারিনেশন স্টার্ট করব। এর মধ্যে দেব লেবুর রস, তারপরে দেব লবণ, আর সাথে দেব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার মতো রেখে দেব। অন্যদিকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য রেডি করে নেব। কড়াইতে প্রথমে 2 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে গেলে 1 টিস্পুন দিয়ে দেবো বেসন। হালকা আছে বেসনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবো, না হলে পুড়ে যেতে পারে। ঘিটা গরম আছে, ওতেই লঙ্কার গুঁড়োটা হালকা ভাজা হয়ে যাবে। অন্যদিকে একটা পাত্রে 5 টিস্পুন সর্ষের তেল নিয়ে নেবো। তার মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। এইভাবে লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর কালার আসে। তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 200 গ্রাম টক দই। টক দইটা কিন্তু আগে থেকেই ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে। সাথে গরম মশলা, সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মিক্সিং করে ওর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর সাথে দিয়ে দেব ওই গরম করা লঙ্কা এবং ঘির যে মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। এদিকে 1 টিস্পুন কাসুরি মেথি লো আঁচে ভেজে নিতে হবে। হালকা হাতে এরকম দোলা দিলেই সুন্দরভাবে ভেঙে যায়, এরকমভাবেই ভেজে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সিং করে অন্যদিকে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল ওই জলটা ভালোভাবে চিপে চিপে বের করে দিয়ে এই যে তন্দুরি মশলাটা রেডি করেছি এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। বেশ সুন্দরভাবে মশলাগুলো কিন্তু প্রত্যেকটা অংশে লাগিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে 1/2 টিস্পুন আমি চাট মশলাও দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। ম্যারিনেশন হয়ে গেলে উপর থেকেও একটু কাসুরি মেথি দিয়ে দিতে হবে। দিয়ে আরেকটু ম্যারিনেট করে আমি এটা হোল নাইট রেখে দেবো। যেহেতু আমার কাছে টাইম আছে, সেই কারণে টাইম না থাকলে এরকম ম্যারিনেশন করে 3 ঘন্টা পরেও ব্যবহার করতে পারেন। কভার দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো। পরের দিন সকালে আমি এটা বের করেছি। এবারে প্রথমে এটা গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 2টো লেগ পিস দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকনা দিয়ে একটা পাশ ভালোভাবে কুক করে নেব। হাই ফ্লেমেই রাখতে হবে যাতে ভেতরটা সুন্দর সুসিদ্ধ হয় এবং উপরটা হালকা পোড়া পোড়া হয়ে যায়। তো একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়েই অন্য পাশটা সেমভাবে কুক করে নেব। হাই ফ্লেমে রেখেই করব। 2টো পাশ হালকা হালকা ফ্রাই হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কুক করে নেব এবং প্রত্যেক ক্ষেত্রে ঢাকনা দেব। চিকেনটা যেহেতু হোল নাইট ম্যারিনেট করা ছিল সেই জন্য খুব সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে এবং এই যে গ্রেভিটা ছিল ওর মধ্যে কিছুটা ক্যাপসিকাম এবং পেঁয়াজও আমি সেমভাবে ফ্রাই করে নেব। তো অল্প তেলে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো ফ্রাই হচ্ছে, যেহেতু হোল নাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো। এখন 40% চিকেন হয়ে গেছে। এই কড়াইটা সরিয়ে দিয়ে ফ্রাইং প্যানে এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব। ওর মধ্যে 2 টিস্পুন মতো অয়েল দিয়ে ব্রাশ দিয়ে পুরোটা ব্রাশ করে নিয়েছি। এই ফ্রাইং প্যানটা নেওয়ার একটাই কারণ, এই ফ্রাইং প্যানে হচ্ছে সুন্দরভাবে চিকেন ফ্রাই হয় এবং কড়াইতে ফ্রাইং প্যানে কিছু লাগে না। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে চিকেনটা চেপে চেপে কুক করে নিতে হবে। এই সময় মশলাগুলো হালকা পুড়ে গেলে ওই মশলাগুলো কিন্তু সাইড দিয়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া টেস্ট চলে আসবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবং বিভিন্ন পজিশানে রেখে রেখে চিকেনটা সুন্দরভাবে কুক করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। ওই কড়াইতে যে মশলাটা ছিল ওই মশলাটা 2টো চিকেন লেগ পিসের গায়ে আমি দিয়ে দিচ্ছি এবং মশলাটা দিয়ে হালকা এপিট ওপিট উল্টে ভেজে নিলেই কিন্তু তন্দুরি চিকেন একদম রেডি হয়ে গেছে। ভীষণ জুসি হয়েছিল খেতে এবং ভেতরটা দারুণ সফট হয়েছিল এবং দেখেই বুঝতে পারছেন একদম সুসিদ্ধ হয়েছে আর উপরটা সুন্দর মুচমুচে হয়েছিল। তন্দুরি চিকেন একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। শসা, লেবু, পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নেব। এই তন্দুরি চিকেন কিন্তু শসা, লেবু, পেঁয়াজ ছাড়া খেতে একদমই ভালো লাগে না। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।